স্যার, আজকে আমরা ক্লাস 5-এর লেসন 6 দ্য ক্লেভার মাঙ্কি এই অধ্যায়টা শেষ করব। তো প্রথমে আমি ট্রান্সলেশন করে বাংলাটা পড়ব। তোমরা ভালো করে এই পাঠ্যটা পড়ে নেবে, না হলে প্রশ্ন উত্তর কিন্তু করতে অসুবিধা হবে। তো যাই হোক, আমরা শুরু করছি দ্য ক্লেভার মাঙ্কি। তো লেটস বিগিন, চলো শুরু করা যাক। টেল ইউর পার্টনার দ্য নেম অফ এ স্টোরি। তোমার পার্টনারকে বা তোমার সঙ্গীকে এই স্টোরিটার নাম বলো। ইন হুইচ অ্যানিমেলস অর বার্ডস অ্যাপিয়ার অ্যাজ ক্যারেক্টার্স। কোন কোন পশু প্রাণী এবং পাখি এই পাঠ্যটিতে দেখা গেছে, কোন কোন চরিত্র। লুক অ্যাট দ্য পিকচার বিলো। এই ছবিটা দেখতে বলেছে, এবং দেখে বলেছে ক্যান ইউ গেস হোয়াট দ্য স্টোরিজ টেল অল অ্যাবাউট। এবং তুমি কি আন্দাজ করতে পারছো যে গল্পটি কি সম্পর্কিত। তো যাই হোক, আমরা ছবিটা দেখলাম। এবার আমরা চলে আসবো লেটস রিড, চলো পড়া শুরু করা যায়। ওয়ান্স আপন আ টাইম, কোনো এক সময়, দেয়ার লিভড এ মাঙ্কি। একটা মাঙ্কি মানে কি, একটা বানর বাস করত অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। ঠিক আছে, একটি নদীর তীরে। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার, ঠিক ওই নদীর মাঝখানে, দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। নদীর ঠিক মাঝখানে অনেক ফলের গাছের সমেত একটি ছোট্ট দ্বীপ ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস, মিষ্টি এবং রসালো ফল, গ্রিউ অন দ্য ট্রিজ, সেই গাছে এই ফল ফলতো। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক, বলতে তীর থেকে কিছুটা দূরে, দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার। রিভারে কি ছিল, একটা বড়, জলের উপরে একটা বড় পাথরের অংশ ছিল। এই পার্ট অফ ইট, ইহার অংশের পরে, ওয়াজ অ্যাভাব ওয়াটার, অর্থাৎ জলের উপরে কিছুটা অংশ ছিল। ওয়ান ডে, একদিন, অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিসিয়াস ফ্রুট, অর্থাৎ অ্যাট্রাক্টেড বাই মানে আকর্ষিত হয়ে, বাই কিসের দ্বারা, দ্য ডেলিসিয়াস ফ্রুট, অর্থাৎ সুস্বাদু ফলের দ্বারা অ্যাট্রাক্টেড হয়ে, অর্থাৎ আকর্ষিত হয়ে, দ্য মাঙ্কি, বানরটি, জাম্প টু রিচ দ্য রক, কি হলো, ওই শিলার উপরে লাফ দিয়েছিল। অ্যান্ড ফ্রম দেয়ার লিফট অন টু দ্য আইল্যান্ড, এবং কি হলো, বানরটি লাফিয়ে পাথরের কাছে পৌঁছালো এবং সেখান থেকে লাফিয়ে দ্বীপে গেল। অ্যান্ড ফ্রম দেয়ার লিফট অন টু দ্য আইল্যান্ড, অর্থাৎ সেখান থেকে দ্বীপে গেল। যাই হোক, তারপরে বলছে কি, নট সো ডিফিকাল্ট, মোটেই খুব কঠিন ছিল না। আফটার অল, সর্বোপরি, হি সেইড টু হিমসেলফ, সে নিজেকে বলল। সুন, শীঘ্র, হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস, শীঘ্রই সে কি করবে, এই মিষ্টি ফলের রস উপভোগ করবে। ফ্রম দ্য ট্রিজ, তাহলে গাছের এই মিষ্টি ফলের রস সে উপভোগ করবে। দেয়ার ওয়াজ হার্ডলি অ্যান্ড এনি আদার অ্যানিমেল দেয়ার, সেখানে অন্য কোনো প্রাণী খুবই কমই ছিল। সুতরাং হি ইজ ইন নো ডেঞ্জার, তার কোনো বিপদই ছিল না, যেহেতু অন্য প্রাণী না থাকায় তার কোনো বিপদ ছিল না। হেন্স, সুতরাং, দ্য মাঙ্কি, বানরটি, ডিসাইডেড, সিদ্ধান্ত নিয়েছিল, টু ভিজিট, যেতে, কোথায়, দ্য আইল্যান্ড এভরিডে, অর্থাৎ প্রতিদিনই ওই দ্বীপটিতে যাওয়ার সিদ্ধান্ত বানর নিয়েছিল। তাহলে আমরা একটা ছবি এখানে দেখতে পাচ্ছি। তারপরে বলেছে কি, অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার, নদীর দূরবর্তী প্রান্তে, এ বিগ ক্রোকোডাইল, একটা বড় কুমির, লিভড উইথ হিজ ওয়াইফ, তার স্ত্রীর সঙ্গে বাস করত। ওয়ান ডে, একদিন, হি নোটিসড, সে লক্ষ্য করেছিল, দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে, সে কি লক্ষ্য করলো, বানরটি তার অনন্য উপায়ে, বা একটা বেশ অনন্য উপায়ে নদী পার হচ্ছিল। হি টোল্ড হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে বলল, ডিড ইউ সি হিম, তুমি কি তাকে দেখেছ? লেটস ক্যাচ হিম টুমরো, আগামীকাল তাকে তুমি ধরবে। নেক্সট মর্নিং, পরবর্তী সকালে, হাউ এভার, যাই হোক, দ্য ক্রোকোডাইল ফাউন্ড, কুমিরটি দেখেছিল, দ্যাট যে, ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি, তাহলে বানরটিকে ধরা কিন্তু অতি সহজ ছিল না। দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক, বানরটি কি করেছিল, পাথরের উপরে নেমে গেল। অ্যান্ড ইন ফ্লাশ জাম্পড অফ
onto the island এবং মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ল দ্বীপে। হেডিং বিহাইন্ড দ্য রক, পাথরের আড়ালে দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম। কী করলো? লুকিয়ে কুমির কেবলমাত্র তাকে দেখল। হি রিটার্ন, সে ফিরে এলো হোম, বাড়িতে, উইদাউট হিজ ক্যাচ, তাকে না ধরেই চলে এলো। ডেস ওয়েন্ট বাই, অর্থাৎ দিন যেতে লাগলো, দিন কেটে গেল। দ্য ক্রোকোডাইল থট, কুমিরটি ভাবল, অফ মেনি প্ল্যান্স টু ক্যাচ দ্য মাঙ্কি, অনেক প্ল্যান পদ্ধতি করলো ধরার জন্যে, বাট নাথিং ওয়ার্ক, কিন্তু কোনো কিছুই কার্যকর হলো না। দ্য মাঙ্কি অলওয়েজ এস্কেপড ফ্রম হিজ ক্লাচেস, দ্য মাঙ্কি অলওয়েজ এস্কেপড, বানরটি বারবারই মুক্ত পেয়ে যেত বা কি বলবো, পালিয়ে যেত, ফ্রম হিজ ক্লাচেস, তার হাত থেকে, তার নাগাল থেকে। ওয়ান ডে, একদিন, হিজ ওয়াইফ সেইড, তার স্ত্রী বলল, ইউ হ্যাভ ফেইল টু ক্যাচ, তুমি ব্যর্থ হচ্ছ, দ্য মাঙ্কি, ক্যাচ দ্য মাঙ্কি, মাঙ্কিটাকে ধরতে, বানরটিকে ধরতে, বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হিজ, কিন্তু আমি সত্যি তার গ্রহণ করতে চাই, সুইট ফ্লেশ, তার সুস্বাদু মাংস। সো দিস টাইম, সুতরাং এইবার, ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, তুমি অবশ্যই কি করবে, তোমাকে আমার পরিকল্পনাটা অনুসরণ করতে হবে। দ্য ক্রোকোডাইল সেইড, কুমিরটি বলল, রাইট, সঠিক, ঠিক। টেল মি, বলো আমাকে, দ্য প্ল্যান দেন, এবার থেকে এবারে প্ল্যানটা বা পরিকল্পনা আমাকে বলো। দ্য মাঙ্কি, বানরটি, জাম্পস অন দ্য বিগ রক অন দ্য রিভার, কী করলো, বানরটি নদীর বড় পাথরের উপর লাফিয়ে যায়। সেইড দ্য ওয়াইফ, স্ত্রী বলল, মানে কুমিরটির স্ত্রী বলল, ইউ মাস্ট লাই, তুমি অবশ্যই, স্টিল অন দ্য রক, পাথরের উপরে তোমাকে অবশ্যই শুয়ে থাকতে হবে। হোয়েন হি জাম্পস আপন ইউ, যখনই সে তোমার উপরে লাফাবে, থিঙ্কিং ইউ টু বি এ রক, পাথর ভেবে যখন বানরটি তোমার উপর লাফাবে, ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি দেন, তারপরে তুমি অবশ্যই তাকে সহজেই ধরতে পারবে। তারপরে বলা হলো কি, হোয়াট অ্যান আইডিয়া, কি অসাধারণ একটা আইডিয়া, ধারণা। আই উইল গেট হিম টুমরো ফর শিওর, কী করছে, আমি তাকে নিশ্চিত করেই পেয়ে যাব। সেইড দ্য ক্রোকোডাইল, কুমিরটি বলল, উইথ, কিসের সাথে বলল, উইথ জয়, খুব আনন্দের সাথেই বলল। তাহলে আমরা এই ট্রান্সলেশনটা পড়লাম, এরপর আমরা অ্যাক্টিভিটি করব। আমরা অ্যাক্টিভিটি 1-এ যে প্রশ্নগুলো দিয়েছে তার 1 নম্বর দাগের প্রশ্নটা হচ্ছে, হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ, হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ, কোথায় বানরটি বাস করত। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা কিন্তু দেখব প্রশ্নটা কোন টেন্সে রয়েছে, সেই টেন্সেই আমাদের কিন্তু উত্তরটাও করতে হবে, এটা কিন্তু তোমরা সবাই মনে রাখবে। তো হচ্ছে হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ, ডিড রয়েছে, অর্থাৎ পাস্ট টেন্স দিয়ে করতে হচ্ছে। তাহলে আমরা কি করব, হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ, উত্তর করব, দ্য মাঙ্কি, দ্য মাঙ্কি, বানরটি বাস করত, কোথায়, লিভড, বাস করত, কোথায় বাস করত, অন দা, কোথায়, অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, তাহলে নদীর তীরে বাস করত। তাহলে আমার এ দাগ হয়ে গেল। এ দাগ বলছে, হোয়াই, কেন, ওয়াজ দেয়ার নো ডেঞ্জার, সেখানে ছিল না কোনো ভয়, কেন সেখানে কোনো ভয় ছিল না, ফর দ্য মাঙ্কি, বানরটির জন্য, অন দ্য রিভার আইল্যান্ড, অর্থাৎ রিভার আইল্যান্ডের বানরটির কোনো ভয় ছিল না কেন। তো আমরা করব কি, সেখানে কোনো বিপদ ছিল না মাঙ্কির জন্যে, তাহলে লিখব কি, দেয়ার ওয়াজ নো ডেঞ্জার, তার মানে দেয়ার ওয়াজ নো ডেঞ্জার, সেখানে কোনো বিপদ ছিল না, কার জন্যে, ফর দ্য মাঙ্কি, কারণ, এই যে বিকজ, কারণ কি, দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল, দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল অন দ্য রিভার
আইল্যান্ড। তার মানে দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল, সেখানে কোনো অন্য প্রাণী ছিল না। অন দ্য রিভার আইল্যান্ড, ওই রিভার আইল্যান্ডে অন্য কোনো প্রাণী ছিল না, তাই বানরটির কোনো বিপদও ছিল না। সিদাক বলছে হোয়াট ওয়াজ সো অ্যাট্রাকটিভ, কি ছিল বেশ আকর্ষণীয় টু দি মাঙ্কি, মাঙ্কিটার কাছে কি আকর্ষণীয় ছিল। তো আমরা টেক্সটে পড়েছি কি যে সুস্বাদু ফল ছিল আকর্ষণীয়, তাহলে বানরটির কাছে সুস্বাদু ফল সেগুলোই ছিল অ্যাট্রাকটিভ। তাহলে লিখবো উত্তরটা দ্য ডেলিসিয়াস ফ্রুটস, দ্য DELICIOUS ডেলিসিয়াস fruits FRUITS of the trees, of the trees গাছের ছিল were so attractive, so attractive কার পক্ষে, টু দি মাঙ্কি, টু দি মাঙ্কি। তার মানে দ্য ডেলিসিয়াস ফ্রুটস অফ দ্য ট্রিজ ওয়ার সো অ্যাট্রাকটিভ টু দি মাঙ্কি। ঠিক আছে। ডি বলছে হোয়ার ডিড দ্য ক্রোকোডাইল লিভ, ক্রোকোডাইল কোথায় বাস করত, তাহলে এটা তো আমরা সবাই জানি, দ্য ক্রোকোডাইল লিভড বাস করত, LIVED লিভড কোথায় বাস করত, অন দ্য ফার ব্যাঙ্ক, অন দ্য ফার ব্যাঙ্ক BANK ব্যাঙ্ক কোথায়, অফ দ্য রিভার, তাহলে নদীর একটু দূরে, নদীর তীরবর্তী দূরে ক্রোকোডাইল বাস করত, অর্থাৎ তীর থেকে কিছুটা দূরে বাস করত। ঠিক আছে। ইরাক বলছে হু গেভ অ্যাডভাইস, কে উপদেশ দিয়েছিল, টু দি ক্রোকোডাইল, ক্রোকোডাইল মানে কুমিরটিকে, অ্যাবাউট সম্পর্কিত, ক্যাচিং দ্য মাঙ্কি অর্থাৎ বানরটিকে ধরার জন্য ক্রোকোডাইলকে বা কুমিরটিকে কে উপদেশ দিয়েছিল। তা আমরা টেক্সটে পড়েছি ক্রোকোডাইলের স্ত্রী উপদেশটা দিয়েছিল, তাহলে এখানে লিখবো হুর জায়গায় লিখে দেবো শুধু দ্য ক্রোকোডাইলস ওয়াইফ, দ্য ক্রোকোডাইলস ওয়াইফ কি করেছিল, দিয়েছিল, গেভ অ্যাডভাইস ADVICE অ্যাডভাইস টু দি ক্রোকোডাইল, কাকে, ক্রোকোডাইলকে, টু দি ক্রোকোডাইল কি করতে, অ্যাবাউট ক্যাচিং দ্য মাঙ্কি। তাহলে কি ক্রোকোডাইলের ওয়াইফ, এখন অ্যাপোস্ট্রোফি S মানে হচ্ছে ক্রোকোডাইলের স্ত্রী, গেভ দিয়েছিল অ্যাডভাইস উপদেশ, কি কাকে, টু দি ক্রোকোডাইল, আচ্ছা ক্রোকোডাইলকে দিয়েছিল কি সম্পর্কে, অ্যাবাউট ক্যাচিং দ্য মাঙ্কি বানরটিকে ধরার জন্য। তাহলে অ্যাক্টিভিটি 1 আমাদের হয়ে গেল। এবার আমরা করব অ্যাক্টিভিটি 2। তাহলে অ্যাক্টিভিটি 2 বলছে লেটস টেক ওয়ার্ডস, তাহলে চলো নেওয়া শুরু করা যাক, শব্দ নেওয়া ফ্রম দ্য কালার্ড বক্স, কালার্ড বক্স থেকে, রঙিন করা যে বক্স আমরা দেখতে পাচ্ছি নিচে, সেই থেকে নিতে হবে শব্দ, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং শূন্যস্থান পূরণ করতে হবে। তো এই দাগ বলছে কি দ্য ট্রিজ, দেখো অ্যাক্টিভিটি সেকেন্ড আমরা করব। অ্যাক্টিভিটি সেকেন্ডের এ দাগ বলছে দ্য ট্রিজ অন দ্য আইল্যান্ড, অর্থাৎ দ্বীপের যে গাছগুলি হ্যাড ছিল ড্যাশ ফ্রুটস, কি ফ্রুট ছিল, তাহলে টেস্টি ফ্রুট ছিল, তাহলে TASTY টেস্টি সুস্বাদু ফল ছিল, হয়ে গেল এ দাগ। বিদাগ বলছে দ্য মাঙ্কি ফাউন্ড, বানরটি দেখেছিল, দ্যাট যে ক্রসিং দ্য রিভার, নদীটিকে অতিক্রম করা, ওয়াজ নট ভেরি ছিল না খুবই, ডিফিকাল্ট হবে, আমরা ডিফিকাল্ট দেখতে পাচ্ছি, খুব কঠিন ছিল না, DIFFI ডিফিকাল্ট CULT। ঠিক আছে। এর আগে বলছে দ্য ক্রোকোডাইল কুমিরটি মেড বানিয়েছিল, মেনি ড্যাশ মানে মেনি কিছু কি বানিয়েছিল, টু ক্যাচ দ্য মাঙ্কি, আচ্ছা বানরটিকে ধরতে ক্রোকোডাইল মেড মেনি, এখানে হচ্ছে হবে প্লান্টস হবে, PLANS প্লান্টস। ঠিক আছে।
ডিতে বলেছে দ্য ক্রোকোডাইল উড লাই, ক্রোকোডাইল শুয়ে থাকবে ড্যাশ অন দ্য রক। কীরকমভাবে শুয়ে থাকবে, এখানে আমি কালার বক্সে দেখতে পাচ্ছি স্টিল, স্টিল মানে চুপচাপ, না নড়ে চড়ে চুপচাপ শুয়ে থাকবে, স্টিল হবে, ঠিক আছে। ইদাকে বলছে দ্য ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল, ক্রোকোডাইলের স্ত্রী বা ওয়াইফ উইশ টু টেস্ট, ইচ্ছা করেছিল স্বাদ নিতে, টেস্ট দ্য ড্যাশ অফ দ্য মাংকি, তাহলে মাংকির কি স্বাদ নিতে চেয়েছিল, ফ্লেশ, ফ্লেশ মানে মাংস, FLESH, ফ্লেশ মানে মাংস। তাহলে অ্যাক্টিভিটি 3 বলছে লেটস ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি। চলো আমাদের কি করতে হবে, কলম এর সাথে কলম বি এর মানে আমাদের সাজাতে হবে বা মেলাতে হবে। তো এক দাগ বলেছে অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয়, তো আকর্ষণীয় দেখতে পাচ্ছি সি, চার্মিং, চার্মিং মানেও আকর্ষণীয়, তাহলে এক দাগ এটা হলো। 2 দাগ বলছে ইউনিক, ইউনিক মানে একটু আলাদা, তাহলে লিখবো আলাদা। তোমরা এই ওয়ার্ড মিনিংগুলো মনে রাখলে খুব ভালো হয়। আলাদা তাহলে হবে, সেটা দেখতে পাচ্ছি লাস্ট ওয়ান অফ ইটস কাইন্ড, এক প্রকার, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি বলছে আইল্যান্ড, আইল্যান্ড, আইল্যান্ড মানে কি, একটা দ্বীপ, দ্বীপ যদি একটু বোঝানো যায় তাহলে কি হয়, এ পিস অফ ল্যান্ড, এ পিস, PIEC, পিস অফ ল্যান্ড, তাহলে একটা মানে স্থান, একটা জায়গা, একটা ল্যান্ড জায়গা, এবং তার পাশে জল রয়েছে, উইথ ওয়াটার অন অল সাইড, তার চারিপাশে কি রয়েছে, অল সাইড, চারিপাশে জল দ্বারা বেষ্টিত। তাহলে আমরা আইল্যান্ড মানে দ্বীপ পেয়ে গেলাম। তারপর এটা দেখতে পাচ্ছি ডেলিসিয়াস রয়েছে, এই নাম্বার দিলাম এমনি সুবিধার্থে। তারপরে দেখছি ডেলিসিয়াস, ডেলিসিয়াস, ডেলিসিয়াস মানে সুস্বাদু, 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 সুস্বাদু আমরা এখানে কোনটা পাচ্ছি, মুখে জল আনা যেটা, এখানে দেখতে হচ্ছে মাউথ, MOUTH, মাউথ ওয়াটারিং, ওয়াটারিং, ঠিক আছে। তারপরে লাস্টে আমি দেখতে পাচ্ছি 5 দাগে দেখতে পাচ্ছি কি রয়েছে, স্টিল, স্টিল মানে চুপচাপ, কোনো প্রকার না নড়েচড়া করে, হ্যাঁ, চুপচাপ ভাবে। তাহলে মানে নট, দেখতে পাচ্ছি নট মুভিং অ্যাট অল, অর্থাৎ নড়াচড়া না করে। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 3 হয়ে গেল। তারপরে 65 পেজে আমাদের পড়তে হবে লেটস কন্টিনিউ, চলো। বলছে নেক্সট মর্নিং, পরবর্তী সকালে অ্যাজ ইউয়াল, যথারীতি, দ্য মাংকি জাম্পড, কি করলো, বানরটি লাফালো, অনটু দ্য রক, পাথরের উপর গেল, অ্যান্ড ল্যান্ডেড অন দ্য রিভার আইল্যান্ড, এবং নদীর দ্বীপে নেমে গেল। সিইং দিস, এটা দেখে, দ্য ক্রোকোডাইল, কুমিরটি, সোয়াম টু দি রক, সাঁতার কেটে গেছিল রকের দিকে, পাথরের দিকে, ঠিক আছে, সাঁতার কাটলো। তারপরে হি লে স্টিল অন দ্য রক, সে কি করলো, সে স্টিল অর্থাৎ কি করলো, হি লে, সে শুয়ে থাকলো, চুপচাপভাবে শুয়ে থাকলো, কোনো নড়াচড়া না করে, অন দ্য রক, পাথরের উপরে, কিপিং হিজ হেড, তার মাথাটাকে রেখে, অ্যান্ড টেইল ওয়েল, টেইল তার লেজটিকে, ওয়েল আন্ডার ওয়াটার, জলের ভিতরে খুব ভালোভাবে ডুবে রেখে, শুধু মাথাটা বাইরে উপরে বার করে দিয়ে চুপচাপ শুয়ে থাকলো, ঠিক আছে। অনলি হিজ ব্যাক, শুধুমাত্র তার পিঠটা, ওয়াজ অ্যাভাভ ওয়াটার, জলে পড়েছিল, অ্যান্ড এবং ইট লুকড লাইক এ পার্ট অফ দ্য রক, এবং এটা দেখতে লাগছিল একটা পাথরের অংশেরই মতো, ঠিক আছে। তাহলে আফটার হ্যাভিং এ গুড মিল, ভালো খাবার খেয়ে, দ্য মাংকি, বানরটি, ডিসাইডেড টু রিটার্ন, ফিরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল, ঠিক আছে। হি লুকড অ্যাট দ্য রক, সে পাথরের দিকে তাকালো, স্ট্রেঞ্জ, অদ্ভুত, দ্য রক হ্যাজ, পাথরটি হ্যাজ বিকাম সো লার্জ, বলছে অদ্ভুত, শিলা এত বড় হয়ে গেছে। হি থট, সে ভাবলো, ইট ওয়াজ নট সো বিগ, এটা তো এত বড় ছিল না।
হোয়েন যখন আই কেম হেয়ার আমি এখানে এসেছিলাম, পসিবলি সাধারণত দ্যাট ক্রোকোডাইল ইজ প্লেয়িং এ ট্রিক এগেইন। তার মানে সম্ভবত কি করেছে ক্রোকোডাইলটা বা কুমিরটি আবার কোনো ট্রিক বা প্ল্যান বা ট্রিক ট্রিক কৌশল অবলম্বন করেছে। হি ইজ লাইং দেয়ার, সে এখানে শুয়ে আছে, প্রিটেন্ডিং টু বি এ রক, মানে শিলার মতো বা শিলা হয়ে ভান করার মতো। তারপরে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, যাচ্ছি তারপরে বলেছে কি দ্য মাঙ্কি মেড আপ হিজ মাইন্ড, বানরটি তাড়াতাড়ি তার মন ভেরি কুইকলি তাড়াতাড়ি কি করলো, তার মন তাড়াতাড়ি তৈরি করে ফেললো। হি শাউটেড, সে চিৎকার করে চেঁচিয়ে বলল হ্যালো রক, হ্যাঁ হ্যালো রক মানে পাথরকে বলল হ্যালো রক, মাই ডিয়ার ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, ইউ লুক কোয়াইট বিগ টুডে, আজকে তোমাকে বেশ বড় লাগছে, অ্যান্ড ইউ ডিড নট ওয়েলকাম মি টুডে অ্যাজ ইউ অলওয়েজ ডু, তুমি যেমন প্রতিদিন আমাকে স্বাগতম জানাও প্রতিদিন, তেমন তো তুমি আজকে আমাকে জানালে না। আর ইউ অ্যাংরি উইথ মি, তুমি কি আমার পুরো রেগে রয়েছ? হিয়ারিং হিম, এইটা শুনে তাকে শুনে দ্য ক্রোকোডাইল কুমিরটি থট ভাবল, পারহাপস দিস রক রিয়েলি টক্স টু দি মাঙ্কি, সম্ভবত এই শিলা বানরটির সাথে কথা বলতো বা বলে। আই শুড স্পিক টু হিম পোজিং অ্যাজ দ্য রক, তারপর কি বলল, আমারও তার সাথে শিলার মতো ভান করে কথা বলা উচিত, আদারওয়াইজ অন্যথায় হি মাইট সাসপেক্ট সামথিং, সে হয়তো অন্য কিছু সন্দেহ করতে পারে। সো হি সেইড, তাই সে বলেছিল, নো নো, না না মাই ফ্রেন্ড, আমার বন্ধু, ইউর অলওয়েজ ওয়েলকাম, তোমাকে সর্বদা স্বাগত জানায়। ইফ ইউ আর নট অ্যাংরি, তুমি যদি রাগান্বিত না হও, হোয়াই আর ইউ লুকিং সো ডিফারেন্ট, তোমাকে কেন এত আলাদা লাগছে বা দেখাচ্ছে, সেইড দ্য মাঙ্কি, বানরটি বলল। অ্যাট দিস, এই দেখে এই সময় দ্য ক্রোকোডাইল গট ইমপেশেন্ট, কুমিরটি কি অধৈর্য হয়ে উঠল। ইমপেশেন্ট হচ্ছে পেশেন্টের বিপরীত শব্দ, ইমপেশেন্ট, ঠিক আছে, এটা মনে রাখবে। হি রেইজড হিজ হেড, সে জলের উপর মাথা তুলে বলল, তাহলে কি হি রেইজড হিজ হেড অ্যাভাব ওয়াটার, জলের উপর থেকে মাথা তুলে বলল, অ্যান্ড সেইড বলল, আই অ্যাম নট এ রক, আমি পাথর নয়, ইউ স্টুপিড, তুমি বোকা, আই অ্যাম ক্রোকোডাইল, আমি কুমির, আই অ্যাম গোয়িং টু ইট ইউ আপ ভেরি সুন, আমি তোমাকে খেতে যাচ্ছি খুব তাড়াতাড়ি বা খুব শীঘ্র। দ্য মাঙ্কি রিয়েলাইজড, বানর বুঝতে পারলো দ্যাট যে হি কুড নট রিটার্ন হোম লাইক অল আদার ডেজ, সে কি করলো অন্যদিনের মতো কিন্তু ঘরে সে ফিরতে পারবে না। সো সুতরাং হি মেড অ্যানাদার প্ল্যান, সে অন্য একটা পরিকল্পনা করলো। হি সেইড, সে বলল, মাই ফ্রেন্ড, আমার বন্ধু ক্রোকোডাইল কুমির, আই অ্যাম সো সরি, আমি খুবই দুঃখিত। হোয়াই ডিড ইউ ডু অল দিস টু ক্যাচ মি, আমাকে ধরার জন্য তুমি এসব কেন করছো? জাস্ট ওপেন ইউর মাউথ ওয়াইড, শুধু তোমার মুখটা একটু বড় করো বা মুখ প্রশস্ত করে খুলে রাখো। আই উইল জাম্প, আমি লাফ মারবো স্ট্রেট ইনটু ইউর মাউথ, আমি সোজা তোমার মুখে জাম্প মারব, মানে লাফিয়ে পড়বো। দ্য মাঙ্কি হ্যাড অবজার্ভড আর্লিয়ার, বানরটি আগেই বুঝেছিল যে দ্যাট যে হোয়েন এভার দ্য ক্রোকোডাইল ওপেন্ড, যখনই কি করবে কুমিরটি খুলবে হিজ মাউথ, তার মুখ, হিজ আইস উড শাট কমপ্লিটলি, তার চোখ দুটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। বাট দ্য ক্রোকোডাইল ডিড নট নো দিস, তবে কুমির এটা জানতো না। হি ওয়াজ হ্যাপি টু দি মাঙ্কিস সাজেশন, সে কি করলো বানরের পরামর্শে সে খুবই খুশি হয়েছিল। হি রেইজড হিমসেলফ অন দ্য রক, সে কি করলো, সে মুখ প্রশস্ত করে খোলা রেখে পাথরের উপর নিজেকে তুলে ধরলো। হি রেইজড হিমসেলফ অন দ্য রক, পাথরের উপরে, উইথ হিজ মাউথ ওয়াইড ওপেন, বড় মুখ করে, অ্যান্ড হিজ আইস ক্লোজড, এবং তার চোখ দুটো কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল। দ্য ক্লেভার মাঙ্কি, মানে চালাক বানরটি, লেফট অন দ্য ক্রোকোডাইলস হেড, কি করলো, কুমিরের মাথায় ঝাঁপিয়ে পড়লো। অ্যান্ড দেন, তারপরে কুইকলি জাম্পড ব্যাক টু দি রিভার ব্যাঙ্ক, এবং দ্রুত লাফ দিয়ে নদীর তীরে চলে গেল। ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম, কি করলো, নদীর হোম মানে নিজের বাড়ির নিরাপদ জায়গা থেকে, এই রিভার সাইড ট্রি, নদীর তীরের গাছের উপরে, তার মানে কি ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম আপন এ রিভার সাইড ট্রি,
নদীর তীরে গাছের উপরে নিজের বাড়ির নিরাপদ জায়গা থেকে দ্য মাংকি, বানরটি, লাফড অ্যাট দ্য ক্রোকোডাইল, কুমিরটির দিকে হেসে বলল, অ্যান্ড সেইড, বলল, ইউ ফুলিশ ক্রোকোডাইল, তুমি খুবই বোকা কুমির। ইউ ক্যান নেভার ক্যাচ মি, তুমি কখনো আমাকে ধরতে পারবে না। নো ডাউট, নিঃসন্দেহে, ইউ আর বিগার দ্যান মি, যদিও তুমি আমার চেয়ে বড়, বাট ইউ আর এ বিগার ফুল টু, তবে তুমি বড় বোকাও। অ্যাডাপ্টেড ফ্রম, কোথা থেকে নেওয়া হয়েছে? বেস্ট অফ জাতক টেলস, জাতকের গল্প থেকে নেওয়া হয়েছে। তারপরে দেখো বলেছে অ্যাক্টিভিটি 4 বলছে রাইট টি ফর ট্রু, ট্রুর জন্য ট্রি লেখো, অ্যান্ড এবং এফ ফর ফলস স্টেটমেন্ট, অর্থাৎ মিথ্যা বিবৃতির জন্য এফ লিখতে হবে, ইন দ্য গিভেন বক্সেস, এই যে বক্স আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা লিখব। এই দেখ বলছে, দেখো আমরা বইতে লিখছি না, তাই আমরা এখানে লিখছি। এই দেখ, দ্য ক্রোকোডাইল ফাউন্ড, কুমিরটি দেখলো দ্যাট যে ক্যাচিং দ্য মাংকি ওয়াজ দ্য ডিফিকাল্ট জব, অর্থাৎ মাংকি বা বানরটাকে ধরা ছিল একটা কঠিন কাজ। হ্যাঁ, এটা ট্রু লিখলে আমি টি লিখবো, ঠিক আছে। বিদাক বলছে দ্য রক অলওয়েজ, পাথরটি সবসময় টক টু দি মাংকি, কি করতো? টক মানে বানরটির সঙ্গে সবসময় কথা বলতো না, সবসময় তো কথা বলতো না, এটা একটা ট্রিক ছিল, তাই এফ হবে, ফলস হবে। তাহলে আমরা এখানে লিখবো ফলস বিদাগে, বিদাক ফলস। সিদাক বলছে দ্য মাংকি জাম্পড, বানরটি লাফিয়েছিল স্ট্রেট ইনটু দ্য ক্রোকোডাইলস ওপেন মাউথ, সরাসরি একদম কুমিরের মুখে। না, কুমিরের মুখে কিন্তু সে লাফ মারেনি, তাই এটা হবে সি, ফলস, মানে এফ দেব। ডি বলছে দ্য মাংকি রিটার্নড, বানরটি ফিরে গেছিল টু হিজ হোম সেফলি, তাহলে সেফলি সে মানে নিরাপদভাবেই সে বাড়িতে ফিরে গেছিল বানরটি, তাহলে ডি দাগে হবে ট্রু, মানে টি। এবার লাস্টে আমরা আসবো ইদাগে বলছে দ্য মাংকি ওয়াজ মোর ক্লেভার, বানরটি ছিল আরও চালাক, দেন দ্য ক্রোকোডাইল, কুমিরটির চেয়ে বানরটি আরও চালাক ছিল। হ্যাঁ, এবং সত্যিই তাই, ট্রু মানে টি। আগে অ্যাক্টিভিটি 5 বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, তাহলে এই কমপ্লিট করতে হবে নিচের বাক্যগুলি উইথ ইনফরমেশন, সূচনা নিয়ে বা তথ্য নিয়ে, ফ্রম দ্য টেক্সট থেকে, আমাদের পাঠ্য থেকে তথ্য নিয়ে এই আমাকে শব্দ মানে সেন্টেন্সগুলোকে আমাকে সম্পূর্ণ করতে হবে। দেখ বলছে দ্য ক্রোকোডাইল, কুমিরটি, কেপ্ট হিজ হেড, রেখেছিল তার মাথা, অ্যান্ড টেইল এবং লেজ রেখেছিল কোথায়? আমরা জানি কোথায় রেখেছিল, জলের নিচে। তাহলে লিখতে হবে অ্যাক্টিভিটি 5 আমরা লিখব এর আগে লিখব আন্ডার ওয়াটার, ঠিক আছে, জলের নিচে। বিদাক বলছে আফটার হ্যাভিং এ গুড মিল, ভালো খাওয়া দাওয়ার পর, দ্য মাংকি, বানরটি কি করেছিল? ফিরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। তাহলে বিদাগে লিখব ডিসাইডেড, ডিসাইডেড কোথায়? ফিরে আসার জন্য, টু রিটার্ন, TURN, তাহলে ফিরে আসার জন্য হয়ে গেল। বলছে দ্য ক্রোকোডাইল থট, কুমিরটি ভেবেছিল দ্যাট যে হি শুড স্পিক, সে কথা বলতে চায় টু দি মাংকি, বানরের সাথে, অ্যাজ দ্য রক, শিলা বা পাথরটির মতো, বিকজ, কারণ সে কিছু মনে করতে পারতো, তাই মাইট সাসপেক্ট সামথিং, সে কিছু যদি নাম মনে করবেন, যদি নাও কথা বলতো তাহলে তো সব ভাবতো যে হ্যাঁ সেটা মিথ্যে হয়ে যাবে, তাই লিখতে হবে মাইট, সম্ভাবনা অর্থে মাইট ব্যবহার করা হয়, মাইট সাসপেক্ট সামথিং, SOMETHING, মাইট সাসপেক্ট সামথিং, হয়ে গেল এটা আমাদের। তারপরে বলেছে ডি দাগ বলছে দ্য মাংকি অবজার্ভড, বানরটি লক্ষ্য করেছিল, দ্যাট যে এভরি টাইম, প্রতিটা সময়, দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ, মানে ক্রোকোডাইল মানে কুমিরটি তার মুখ খুলেছিল এবং কি হয়েছিল, তার চোখ বন্ধ হয়ে গেছিল পুরোপুরি। তাহলে এটা আমরা ডি দাগে কি লিখবো?
ডির আগে লিখব হিস আইএস, হিস ইউআইইএস আইএস উড শার্ট এসএইচইউটি শার্ট কি কমপ্লিটলি পুরোপুরি ভাবে কমপ্লিট PLETELY পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে বা গেছিল। ইরাক বলছে দ্য মাংকি হ্যাড হিজ হোম, বানরটি ছিল তার বাড়িতে। কোথায় কোথায় ছিল? একটা নদীর পাশের কাছে। তাহলে আমরা লিখব কি ইদাকে আপন এ রিভার সাইড ট্রি। বলছে দ্য ক্রোকোডাইল ওয়াজ বিগার, কুমিরটি ছিল বড়, মানে বিগার মানে বানরটির চেয়ে, ইয়ার ইন সাইজ আকারে, অ্যান্ড ওয়াজ অলসো এবং কি ছিল আমরা টেক্সটে পড়েছি সে বড় যত ছিল তার চেয়ে বেশি বোকা ছিল। তাহলে অলসো লেখা আছে, তাহলে লিখব এ বিগার ফুল, এ বিগার ফুল। তাহলে হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 6 বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ইদাক বলছে হু সোয়াম, কে সাঁতার কেটেছিল টু দি রক। তাহলে শিলার পরে কে সাঁতার কেটেছিল? তাহলে কে কুমির, তাহলে আমরা লিখবো হুর জায়গায় লিখবো ক্রোকোডাইল। তাহলে এ দাগ দা ক্রোকোডাইল সোয়াম টু দি রক, টু দি রক। ইরাকে বলছে হোয়াই কেন ডিড দ্য মাংকি, বানরটি বিকাম সাসপিসিয়াস, বানরটি কেন সন্দেহ প্রবণ বা সন্দিগ্ধ মনে হয়েছিল। তাহলে কেন হয়েছিল আমরা উত্তরটা লিখব। সে যখন যাচ্ছিল তখন তো দেখেছিল যে পাথরটি তেমন ছিল না, কিন্তু আসার সময় দেখলো বড় হয়ে গেছে। তাই আমরা বিদাগের উত্তরটা কি লিখব, দ্য মাংকি ওয়াজ সাসপিসিয়াস, দ্য মাংকি ওয়াজ সাসপিসিয়াস। ঠিক আছে, তাহলে বানরটি সন্দিগ্ধ মনা বা সন্দেহপ্রবণ হয়েছিল বিকজ BECAU বিকজ কারণ দ্য রক কি হয়েছিল বিকেম, এখানে বিকেম হবে কিন্তু, হ্যাঁ, কারণ বিকামের সেকেন্ড ফর্ম হচ্ছে বিকেম সো লার্জ এতটাই বড় হয়েছিল, সো লার্জ দ্যাট ডে ওই দিন, দ্যাট ডে। তাহলে কি হয়েছিল, এ মাংকি ওয়াজ সাসপিসিয়াস, বানরটি সন্দেহপ্রবণ বা সন্দিগ্ধ মনে হয়েছিল বিকজ কারণ দ্য রক বিকেম পাথরটি হয়েছিল সো লার্জ দ্যাট ডে ওই দিন আরো বড় হয়েছিল। তাই তারপরে সিদাক বলছে হোয়াট ওয়াজ দ্য মাংকি সাজেশন, মাংকির মানে বানরটির কি প্রস্তাব ছিল টু দি ক্রোকোডাইল, কুমিরের প্রতি। তাহলে কি প্রস্তাব দিয়েছিল কুমিরের প্রতি দেখি, সিদাকে কি লিখবো আমরা, দ্য মাংকিস সাজেশন, তাহলে বানরটি সাজেশন টু দি ক্রোকোডাইল কুমিরটির প্রতি, টু দি ক্রোকোডাইল কুমিরটির প্রতি কি সাজেশন ছিল কি ওয়াজ ছিল কি করতে বলেছিল, টু ওপেন হিজ মাউথ, তার মুখ খুলতে বলেছিল। তাহলে কি বলছে, টু ওপেন হিজ মাউথ ওয়াইড, বড় করে, ওয়াইড কি লিখবো বড় করে, এবং সে কি করবে, সে লাফ মারবে বলেছিল। তাই বলে অ্যান্ড হি উইল জাম্প সোজা কোথায়, স্ট্রেট স্ট্রেট সোজা কোথায় লাফ মারবে বলেছিল, ইনটু হিজ মাউথ, তাহলে কি করেছিল, দ্য মাংকি সাজেশন টু দি ক্রোকোডাইল ওয়াজ টু ওপেন হিজ মাউথ ওয়াইড অ্যান্ড হি উইল জাম্প স্ট্রেট ইন্টু হিজ মাউথ। সিধা হয়ে গেল। হোয়াট ডিড দ্য মাংকি বানরটি কি বলেছিল দ্য ক্রোকোডাইলকে ফ্রম হিজ সেফ শেল্টার,
অর্থাৎ নিরাপদ আশ্রয় ফিরে কি বলেছিল? তাহলে উত্তর লিখবো কি, দ্য মাঙ্কি টোল্ড, দ্য মাঙ্কি টোল্ড, টোল্ড মানে বলেছিল, কাকে? দ্য ক্রোকোডাইলকে। দ্য ক্রোকোডাইল কোথা থেকে বলেছিল? ফ্রম হিজ সেফ, SAFE, সেফ শেল্টার, HELTER, সেফ শেল্টার ওয়াজ, কি বলেছিল? এটা যেহেতু আমরা বইয়ের লাইন লিখছি তাই লিখবো, আচ্ছা এখান থেকে লিখি, ইউ ফুলিশ ক্রোকোডাইল, ফুলিশ ক্রোকোডাইল, তুমি একটা বোকা কুমির। ইউ ক্যান নেভার ক্যাচ মি, তুমি আমাকে কখনো ধরতে পারবে না। আর কি বলেছিল? নো ডাউট, DOUBT, নিঃসন্দেহে, ইউ আর, আমরা কিন্তু পাঠ্য বই থেকে যা আছে তাই লিখছি, ইউ আর বিগার দেন মি, বাট ইউ আর এ বিগার ফুল টু। ঠিক আছে, এই অবধি। তাহলে অ্যাক্টিভিটি 6 আমাদের কমপ্লিট হয়ে গেল। অ্যাক্টিভিটি 7 বলছে ফিল ইন দি ব্লাঙ্কস, পূর্ণ করো শূন্য ঘরগুলো, ফাঁকা ঘরগুলো, উইথ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি, গল্প থেকে শব্দ নিয়ে, দ্য ফার্স্ট লেটার্স অফ দ্য ওয়ার্ড, তাহলে শব্দের প্রথম বর্ণ আর গিভেন দেয়া রয়েছে। তাহলে দেখো, দ্য ক্রোকোডাইল, কুমিরটি এন দেয়া রয়েছে, দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার, তাহলে ক্রোকোডাইল মাঙ্কি বানরটি নদী পার করতো, তা ক্রোকোডাইল কি করেছিল? নোটিসড করেছিল, তাহলে নোটিসের সেকেন্ড ফর্ম নোটিসড হবে, তাহলে এর আগে লিখবো নোটিসড, NOTICE, নোটিস, তো তাই ডি দিতে হবে। লক্ষ্য করেছিল, ঠিক আছে, নোটিসড মানে লক্ষ্য করেছিল। বি দাগে কি বলছে? বি দাগে দেখো, বি দাগে বলছে দ্য মাঙ্কি অলওয়েজ, বানরটি সবসময়, দিয়ে হবে শুরু, ফ্রম দ্য ক্রোকোডাইলস ক্লাচেস, অর্থাৎ ক্রোকোডাইলের হাত থেকে বা গাড়া থেকে কি করতো? সবসময় দিয়ে, তাহলে এসকেপড, মুক্তি পেয়ে যেত, এসকেপড মুক্ত পেত। ঠিক আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি সি দাগে বলেছে দ্য মাঙ্কি থট, বানরটি ভেবেছিল, দ্যাট যে দ্য ক্রোকোডাইল ওয়াজ প্লেইং, ক্রোকোডাইলটা খেলতেছিল বা খেলছিল, ড্যাশ ওয়ান্স মোর, তাহলে কি করে? প্লেইং এ মানে ট্রিক, TRICK, প্ল্যান, ট্রিক, TRICK, একটা ট্রিক খেলছিল। সি ডি বলছে দ্য ক্রোকোডাইল কুড নট, কুমিরটি পারতো না, আর দিয়ে শুরু হবে শব্দটা, যেটা হবে সেটা আর দিয়ে শুরু, দ্য ক্লেভার মাঙ্কিস প্ল্যান, অর্থাৎ চালাক বানরের প্ল্যান থেকে ক্রোকোডাইলটা কি পারতো না, কি আর মানে কি করবো? রিয়েলাইজ, অনুধাবন করতে পারতো না, কুড নট রিয়েলাইজড, REALIZED, তাহলে অনুধাবন করতে পারতো না। ডি, তারপরে ইদাক বলছে ফ্রম হিজ সেফ হোম, তার সুরক্ষিত বাড়ি থেকে, দ্য মাঙ্কি কল দ্য ক্রোকোডাইল, বানরটি কুমিরটাকে ডেকেছিল, ড্যাশ, কি বলে? ফুল, একটা বোকা বলেছিল। এফ দিয়ে শুরু ছিল, দেখো, FOOL, ফুল। তাহলে আমাদের 7 দাগ হয়ে গেল। অ্যাক্টিভিটি 8 বলছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড, কি করছে? এই দাগানো নিচে যে সমস্ত শব্দ সেগুলোকে রিপ্লেস করতে হবে, দে আর অপোজিট ফ্রম দ্য বক্স, এই বক্স থেকে অপোজিট শব্দ নিয়ে এখানে চেঞ্জ করতে হবে। তাহলে এইগুলোই চেঞ্জ করব আমরা, এইগুলো কিন্তু যা আছে তাই থাকবে বলেছে, শুধু এইগুলো অপোজিট অর্থাৎ বিপরীত শব্দ লিখে চেঞ্জ করতে হবে। তো বলছে ক্যান ইউ সি দ্য স্মল ট্রি, তুমি কি একটা ছোট গাছ দেখেছো? তাহলে স্মলের জায়গায় আমরা কি লিখবো? এখানে হিউজ থাকবে, হিউজ, তাহলে দাগে দেখো, দাগে স্মলের জায়গায় শুধু আমরা লিখবো হিউজ, HUGE, সম্পূর্ণ বাক্যটা তোমরা লিখবে, ক্যান ইউ সি দ্য স্মল ট্রি, শুধু স্মলের জায়গায় লিখবে
হিউজ। ঠিক আছে, তাহলে হয়ে গেল। তাহলে তারপরে দেখো বলছে বিদাগ। বিদাগ কি বলছে? দিস মেডিসিন টেস্ট, এই ওষুধটার স্বাদ বিটার মানে তিতো। তাহলে বিটারের অপোজিট কি হবে? বিটারের অপোজিট আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি সুইট, মিষ্টি। তাহলে বিদাগে সম্পূর্ণ বাক্য তোমরা লিখবে, বারবার বলছি কিন্তু, শুধু এখানে আমরা সুইট দেবো, কিন্তু সম্পূর্ণ বাক্যটা তোমরা লিখবে। লিখে এখানে লিখবো বিটারের জায়গায় অপোজিট দেবো আমরা সুইট, মিষ্টি। ঠিক আছে। তারপর সিদাক বলছে কি, লাস্ট ইয়ার, গত বছরে দ্য ইংলিশ কোশ্চেন পেপার, ইংরেজি প্রশ্নপত্র ওয়াজ ইজি, ছিল ইজি, সহজ ছিল। তাহলে ইজির বিপরীত হবে এখানে কি, যে ডিফিকাল্ট, কঠিন। তাহলে সিদাগ লিখবো, সিদাগ ডিফিকাল্ট, DIFFICULT, ডিফিকাল্ট। ডি, দিদাক বলছে সুনিতা নেভার ফিলস, সুনিতা কখনোই অনুভব করতে পারে না নার্ভাস বিফোর অ্যান এক্সামিনেশন। তাহলে সুনিতা নেভার ফিলস নার্ভাস, সুনিতা কখনোই নার্ভাস হতো না এক্সামিনেশন আগে। তাহলে নেভার মানে তো কখনো নয়, তাহলে নেভারের আগে কি হবে? অলওয়েজ হবে। তাহলে অলওয়েজ হবে, নেভারের বিপরীত হচ্ছে অলওয়েজ। ALWAYS, অলওয়েজ, সর্বদা। ইদাক বলছে আই অ্যাম ক্যারিং, আমি বহন করছি, এ লাইট লোড, একটা হালকা একটা লোড বহন করছি। তাহলে লাইটের অপোজিট কী হবে? হেভি। এখানে হেভি দেখতে পাচ্ছি, হেভি মানে ভারী। HEAVY, হেভি। আচ্ছা, এফ দাকে বলেছে দ্য বয় হ্যাজ, বালকটির ছিল ড্যাশ কার্লি হেয়ার, কার্লি হেয়ার মানে কোকড়ানো চুল। কার্লির অপোজিট হবে কি? স্ট্রেট, সোজা। ST, এফ দাগ STRAIGHT, স্ট্রেট, সোজা। ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমার অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 9-এ দেখো, অ্যাক্টিভিটি 9-এ ভালো করে খেয়াল করো যে লেটস ম্যাচ দ্য টু সাইড, দুটো সাইডে কী করতে, ম্যাচ করতে হবে। তাহলে এখানে শর্ট ফর্ম দেওয়া রয়েছে আর এখানে ফুল ফর্ম দেওয়া রয়েছে। ফুল ফর্মের শর্ট ফর্ম এটা রয়েছে, তো আমরা কোনটা করব? ঠিক আছে, দেখো উই, তারপরে অ্যাপস্ট্রফিতে ডবল এল রয়েছে, তার মানে এটা হচ্ছে এই উই উইল হবে। ঠিক আছে, এই যে উই উইল আমরা বলে দিচ্ছি, উই উইল। ঠিক আছে, তারপরে দেখো, আচ্ছা আমরা লিখে দিচ্ছি। দেখো অ্যাক্টিভিটি 9 লিখি, অ্যাক্টিভিটি 9। তাহলে কি রয়েছে? উই উইল। তাহলে এখানে হবে উই উইল। ঠিক আছে, তারপরে দেখো রয়েছে আই, তারপরে অ্যাপোস্ট্রফি এম, এটা হবে আই এম। ঠিক আছে, তারপরে লেখা হচ্ছে শি, অ্যাপোস্ট্রফি এস, এটা হচ্ছে শি ইজ। তারপরে লেখা হচ্ছে DIDN, অ্যাপোস্ট্রফি টি, তাহলে এটা হচ্ছে ডিড নট, ডিড নট। তারপরে রয়েছে WEREN, অ্যাপোস্ট্রফি টি, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে ওয়্যার নট, ওয়্যার নট। তারপরে রয়েছে UV, অ্যাপোস্ট্রফি ভি, তাহলে এটা ইউ হ্যাভ, ইউ হ্যাভ। তারপরে রয়েছে WON, অ্যাপোস্ট্রফি টি, এটার হবে উইল নট, উইল নট। তারপরে রয়েছে CAN, অ্যাপোস্ট্রফি টি, হবে ক্যান নট, ক্যান নট। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 9। ঠিক আছে, অ্যাক্টিভিটি 10-এ দেখো, নাও রিড ইন পেয়ার্স দ্য ফলোইং প্যাসেজ, আমরা এই ফলোইং প্যাসেজটা দেওয়া সেটা পড়তে বলছে, অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রিপোজিশন দেওয়া। এখানে কয়েকটা প্রিপোজিশন রয়েছে, সেগুলো আমাদের আন্ডারলাইন করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করা রয়েছে। দ্য ফার্মার টুক এ শার্প এক্স অ্যান্ড স্টার্ট অ্যাট দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি, তাহলে অ্যাট হচ্ছে প্রিপোজিশন, আমরা কলেজ দেওয়া রয়েছে। তারপর রয়েছে অল দ্য ক্রিয়েচার্স
লিভিং লিভিং ইন দ্য ট্রি, তাহলে ইন হবে, ইন দ্য ট্রি স্টার্টেড, ইন দ্য ট্রি স্টার্টেড টু হবে টু রিকোয়েস্ট দ্য ফার্মার নট টু কাট ডাউন, নট টু কাট, নট টু, তাহলে টু হবে, এটা হবে টু কাট ডাউন দ্য ট্রি, ঠিক আছে। আচ্ছা, বাট কিন্তু দ্য ফার্মার ডিড নট লিসেন টু দেম, কিন্তু কৃষকটি তাদের শুনলেন না, তাহলে এখানে টু হবে, টু দেম। হি ওয়াজ ইন এ হারি, সে তাড়াতাড়ি কী করলো, ইন হবে, এটা ইন প্রিপোজিশন, এ হারি। টু হবে টু ফিনিশ অফিস ওয়ার্ক, তার কাজটি তাড়াতাড়ি শেষ করলো, এখানে অফ হবে, ঠিক আছে। তাহলে অফ, এখানে দেখতে পাচ্ছি অফ, আবারও দেখো অফ, টু, ইন, টু, 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 ইন, এগুলো হচ্ছে প্রিপোজিশন। ওকে, অ্যাক্টিভিটি 11, লেটস ফিল ইন দ্য ব্লাঙ্কস, চলো আমাদের শুরু করা যাক এই শূন্যস্থানগুলো পূরণ করার জন্য। উইথ কি দিয়ে, প্রিপোজিশন গিভেন ইন দ্য বক্স, প্রিপোজিশন দিয়ে, এখানে যে বক্সে যে প্রিপোজিশনগুলো দেখতে পাচ্ছি এগুলো দিয়ে আমরা পূরণ করব। তাহলে দেখ বলছে দ্য বয় ইজ লুকিং, বালকটি তাকিয়ে আছে, অ্যাট মি, আমার দিকে, তাহলে অ্যাট হবে এ দাগ অ্যাট, আমার দিকে তাকিয়ে আছে। তারপরে বলছে গিভ দিস লেটার, দাও এই চিঠিটা, ড্যাশ ইউর ক্লাস টিচার, তাহলে তোমার শিক্ষক মহাশয়ের কি, শিক্ষক মহাশয় কে, কে মানে টু, তাহলে এই টু হবে, তাহলে বি দাগ দাও টু, ঠিক আছে। সি দাগ কি বলছে, সি দাগ কি বলছে, পুট দিস ডাস্টার, এই ডাস্টারটি রাখো, ড্যাশ দ্য টেবিল, তাহলে অন দ্য টেবিল, টেবিলের উপরে রাখো, তাহলে অন দ্য টেবিল, অন, ঠিক আছে। তারপরে দেখা রয়েছে ডি দাগে, ফিশ লিভস, মাছ বাস করে, ড্যাশ ওয়াটার, তাহলে মাছ কোথায় বাস করে, জলে, তাহলে ইন ওয়াটার হবে, ইন, জলে বাস করে। ই দাগে রয়েছে পুট ড্যাশ দ্য লাইট, তাহলে পুট অফ মানে নিভানো, দ্য লাইটটা নিভাও, তাহলে পুট অফ, ও ডবল এফ, এটা কিন্তু ও ডবল এফ, হ্যাঁ, পুট অফ দ্য লাইট, অর্থাৎ এটা লাইটটাকে বন্ধ করা, পুট, এফ, এফ লাস্ট বলছে আই গো, আমি যাই কোথায়, ড্যাশ স্কুল এভরিডে, তাহলে টু হবে এখানে, আমি আই গো টু স্কুল এভরিডে, টু। এই অ্যাক্টিভিটি 11 হয়ে গেল। অ্যাক্টিভিটি 12 বলছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, পড়ো নিচের বাক্যগুলো, সার্কেল দ্য সাবজেক্ট অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রেডিকেট, তাহলে সার্কেল করতে বলেছে আমাদের সাবজেক্টকে, আর আন্ডারলাইন করতে বলেছে, দাগ দিতে বলেছে অবজেক্টকে, হ্যাঁ, বা প্রেডিকেটকে। তাহলে আমরা করব সাবজেক্ট কোনগুলো, বাক্যের মুখ্য অংশ হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, আর অন্যান্য অংশ বাদ বাকি সব প্রেডিকেট বা অবজেক্ট হয়ে যাবে। তাই এ দাগে রয়েছে, দেখো এ দাগে দেখো বলছে ডেজ পাস্ট করা আছে। বি দাগে বলছে দ্য রক নেভার টক টু দি মাঙ্কি, তাহলে এখানে কি কথা বলেনি, দ্য রক, শিলা কখনো কিন্তু মাঙ্কিটার সাথে বানরের সঙ্গে কথা বলেনি, তাহলে কি কথা বলেনি, দ্য রক, তাহলে দ্য রক হচ্ছে কিন্তু এখানে হচ্ছে মেন জিনিস, কে কথা বলেনি, দ্য রক, তাহলে সাবজেক্ট গোল করে দেবা, আমি এখানে লিখে দিচ্ছি যদিও, দ্য রক, আরও সিকে, রক, আর বাদ বাকি অংশ নেভার টক টু দি, নেভার TALKED টক টু দি মাঙ্কি, তাহলে এইটা কিন্তু প্রেডিকেট আর এটা কিন্তু সাবজেক্ট, ঠিক আছে। এবার দেখো সি বলছে কি, সি বলছে দ্য হেয়ার কামস দ্য গোলকিপার, তাহলে হেয়ার কামস কে আসবে, গোলকিপার আসবে, তাহলে এখানে কিন্তু লাস্টে থাকলেও কিন্তু এই দ্য গোলকিপার কিন্তু সাবজেক্ট হবে, এটাই গোল করে দেবে তোমরা, আর এটা দাগিয়ে দেবে, তাহলে দ্য গোলকিপার লিখবো আমরা সিতে, দ্য গোলকিপার, ঠিক আছে। তাহলে বাদ বাকি হেয়ার কামস, এই যে হেয়ার কামস এটা হয়ে যাবে তোমার প্রেডিকেট হয়ে যাবে। ডিতে কি বলেছে, এভরি ইভিনিং মাদার কুকস ফুড ফর আস, প্রত্যেক সন্ধ্যায় আমাদের জন্য মা রান্না করেন, তাহলে কে করেন, মাদার, মেন অংশ মাদার, মেন পার্ট হচ্ছে মাদার, তাহলে মাদার সাবজেক্ট হয়ে যাবে, গোল করবো, আর বাদ বাকি সব দাগ দেবো। তাহলে ডি দাগে আমি কি লিখবো, ডি দাগে লিখবো মাদার, আর বাদ বাকি হবে এভরি, বাদ বাকি যেগুলো পড়ে রয়েছে এভরি
ইভিনিং কুকস ফুড ফর আস। ঠিক আছে, এটা হয়ে যাবে। ঈদ আগে কি বলছে দেখি, ঈদ আগে বলছে রোহন প্লেস ক্রিকেট ফর এ লোকাল ক্লাব। তাহলে কে খেলে? লোকাল ক্লাব, স্থানীয় ক্লাবের জন্য ক্রিকেট কে খেলে? রোহন। তাহলে রোহন হচ্ছে মেন। তাহলে ঈদ আগে রোহন হচ্ছে তোমার রোহান সাবজেক্ট হয়ে যাবে, আর বাদ বাকি যারা প্লেস, এটা হয়ে যাবে তোমার প্রেডিকেট। প্লেস ক্রিকেট ফর এ লোকাল ক্লাব, হয়ে গেল। তারপরে বলছে এফ, হাউ বিগ ইজ দ্য ট্রি, গাছটি কত বড়। তাহলে কে? দ্য ট্রি মেন অংশ। তাহলে এটা গোল করব আর এটাকে দাগ করব, আন্ডারলাইন করতে বলেছিল। তাহলে দ্য ট্রি, এফ দাগে হবে দ্য ট্রি, আর এটা হবে হাউ বিগ ইজ, এটা হচ্ছে প্রেডিকেট। লাস্ট হচ্ছে জি, বলছে আই ডোন্ট নো, আমি জানি না, হিজ ফুল নেম, তার পুরো নাম বা সম্পূর্ণ নাম। তাহলে এখানে কে জানে না? আই। তাহলে আইটা সাবজেক্ট হয়ে যাবে, গোল করে দেবো আমরা, জিটা আই। আর বাদ বাকি যেটা সেটা হচ্ছে প্রেডিকেট। ডোন্ট নো হিজ ফুল নেম, এই হয়ে গেল। 13 দাগ বলছে যে লেটস রাইট এ শর্ট স্টোরি, চলো একটা লেখা থাক ছোট গল্প, ইন 8 সেন্টেন্সেস, 8টা বাক্য দিয়ে, উইথ দ্য ফলোইং হিন্টস, এই যে হিন্টসগুলো দিয়েছে তার জন্য গিভ ইট এ টাইটেল, একটা টাইটেলও দিতে হবে। তাই টাইটেল আমরা দিয়ে দিচ্ছি। লেটস, দেখো এখানে যে সমস্ত দেখতে পাচ্ছি, ফক্স ফেল ইনটু ওয়েল, একটা শিয়াল কি করেছিল? কুয়োর মধ্যে পড়ে গেছিল। ফেল টু গেট আউট, উঠতে ব্যর্থ হচ্ছিল। এই গোট, একটা ছাগল এসেছিল। ফক্স আক্স গোট টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য ওয়েল, ফক্স মানে শিয়ালটি জিজ্ঞাসা করেছিল ছাগলটিকে এইখান থেকে জল খাওয়ার জন্য, কুয়ো থেকে। গোট কী করলো? জাম্প ইন, গোট লাফালো তার মধ্যে। ফক্স ক্লাইম্ব অন দ্য গোটস ব্যাক, সে একই রকমের গল্প। হ্যাঁ, তাহলে এই ফক্সটি কী করলো? শিয়ালটি ছাগলের গোট হ্যাঁ, ছাগলের পিঠে লাফ দিয়ে উপরে বাইরে বেরিয়ে এলো। গট আউট, বাইরে বেরিয়ে এলো। গোট রিমেইন্ড ইন দ্য ওয়েল, তারপরে ছাগলটা সেই কুয়োর মধ্যে থেকেই গেল। তো লেটস বিগিন লাইক দিস, এইভাবে আমরা শুরু করতে পারি। টাইটেলটা দিয়েছে, টাইটেলটা আমরাও দিচ্ছি। দেখো কি দিচ্ছি, দেখো অ্যাক্টিভিটি 13, এটা টাইটেল দিচ্ছি, দ্য ক্লেভার ফক্স and the foolish goat। ঠিক আছে, চালাক শিয়াল এবং বোকা ছাগল। তাহলে আমরা কি লিখব? লেখা আছে ওয়ান্স এ ফক্স ওয়াজ মুভিং অ্যারাউন্ড এ ভিলেজ, কী করছিল? একটা শিয়াল ভিলেজে ঘোরাঘুরি করছিল, গ্রামে। হি ওয়াজ নট কেয়ারফুল, সে অতটা যত্নবান ছিল না। সাডেনলি, হঠাৎ, হি ফেল ইনটু ওয়েল, সে হঠাৎ কী হলো? কুয়োয় পড়ে গেল। তারপর থেকে আমরা লিখব, দেখো তা কী লিখতে পারি? ইনটু ওয়েল, কী লিখব? আচ্ছা, এখান থেকে শুরু করি। সে কী করলো? বাইরে বেরোনোর চেষ্টা করেছিল কিন্তু পারলো না। তাহলে হি ট্রাইড, TRIED, ট্রাইড হিজ বেস্ট। ঠিক আছে, সে খুব চেষ্টা করলো, বাট কিন্তু ফেইল্ড, ব্যর্থ হলো টু গেট আউট অফ দ্য, কোথা থেকে বের হতে পারছিল না? ওয়েল, কুয়ো থেকে। ঠিক আছে, কিছুক্ষণ পর দিই, তাহলে এ ফিউ মোমেন্টস, কিছু মুহূর্ত পর, লেটার, এ গোট, একটি ছাগল, কেম, এসেছিল, হেয়ার, সেখানে এসেছিল, কেম হেয়ার, দেখে গেল কেম হেয়ার। তারপরে কি করলো? কি দেখছি আমরা? দ্য ফক্স
আস্কড জিজ্ঞাসা করেছিল টু দি কাকে, গোটকে, ছাগলকে, গোট টু ড্রিঙ্ক পান করতে, ড্রিঙ্ক আয়নকে, ডিয়ার আয়নকে ড্রিঙ্ক কোথা থেকে, ড্রিঙ্ক ওয়াটার জল পান করতে বলেছিল ফ্রম ওয়েল কুয়ো থেকে। ঠিক আছে, তো ছাগলটি বিশ্বাস করেছিল ফক্সের কথাটি। তাহলে দ্য গোট, দ্য GOAT, গোট, গোট ছাগলটি বিলিভড, BELIEVED, বিলিভড বিশ্বাস করেছিল, দ্য ফক্স শিয়ালটিকে বিশ্বাস করেছিল এবং লাফিয়ে পড়েছিল কুয়োর মধ্যে। জাম্পড, JUMPED, জাম্পড কোথায় পড়েছিল, ইনটু দ্য ওয়েল, ইনটু দি ওয়েল কুয়োর মধ্যে পড়েছিল। অ্যাজ সুন অ্যাজ মানে খুব শীঘ্রই, অ্যাজ সুন অ্যাজ কি করলো, দ্য ফক্স শিয়ালটি কি করলো, ক্লাইম্বড অন দা চড়েছিল, ক্লাইম্বড CLIMBED, ক্লাইম্বড কোথায় চড়লো, অন দ্য গোটস ব্যাক, অন দ্য গোটস GOATS, এটা অ্যাপোস্ট্রোফি এস, হ্যাঁ, গোটস ব্যাক এর সঙ্গে জুড়ে দিই, অ্যান্ড রিলিজড কোথা থেকে, ফ্রম ওয়েল কুয়ো থেকে মুক্তি পেয়ে গেছিল। আর ছাগলটি কী করেছিল, ওখানেই ছিল, বেরোতে পারেনি। তাহলে দ্য গোট রিমেইনড কোথায়, ইন দ্য ওয়েল, ইন দ্য ওয়েল কুয়োর মধ্যেই ছিল। তাহলে হয়ে গেল আমাদের এই লেসন 6। তোমাদের কোনো অসুবিধা থাকলে অবশ্যই বলবে। তো আজকে এইটুকুই, তোমাদের ধন্যবাদ সম্পূর্ণ দেখার জন্যে। পরবর্তী ভিডিওতে আমরা 7 নাম্বার লেসন দিয়ে দেবো।